ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আশা করি এই প্রচণ্ড গরমে তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য ওয়েল প্রিপেয়ার হচ্ছ। যাই হোক, আমাদের এখন পরীক্ষা নেই, তা সত্ত্বেও আমি বলবো এই প্রচণ্ড গরমের সময় একটু নিজেকে ভালোভাবে জল খাও, স্টে হাইড্রেটেড এবং আস্তে আস্তে পড়াশোনা করো। চলো, ক্যালেন্ডার সম্পর্কে এর আগে আমি একটা ক্লাস দিয়েছি, সেটা ক্যালেন্ডারের পার্ট 1। আজকে আমি ক্যালেন্ডারের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাসটি দেবো। এসো জেনে নিই। স্যার, ক্যালেন্ডারের পার্ট 2তে আমি একটা টাইপ এনেছি, যেখানে দেখতে পাচ্ছ যে দেয়া আছে 15ই আগস্ট 2015 যদি ফ্রাইডে হয় তাহলে 15ই আগস্ট 2027 কী বার হবে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ আগস্ট মাসের ডেট সেম দেয়া, বাট এখানে ইয়ার দুটো ডিফারেন্স সেম। এটাও স্যার জানুয়ারি মাসের 10ই জানুয়ারি 2003 যদি স্যাটারডে হয়, 10ই জানুয়ারি 2010 কী বার হবে। এবং এটা একটা টাইপ বলতে পারো, যেখানে কি না স্যার ডেট দুটো সেম আছে, 15ই আগস্ট, বাট ইয়ার দুটো সেম নেই। তো এইগুলো বার করতে হলে কী করতে হবে স্যার? প্রথমেই আমরা দুটো ইয়ারের ডিফারেন্স বের করব, বিয়োগ না। দুটো ইয়ারের ডিফারেন্স 15 আর 17-এর ডিফারেন্স, 15 আর 27-এর ডিফারেন্স কত স্যার? 12। এবার একটা কথা শোনো স্যার, 2015 থেকে আমি 27-এর দিকে আস্তে আস্তে যাব। 2015-এর পর স্যার 2016 আমি একটা লিপ ইয়ার কাউন্ট করব। 2016-র পর স্যার 2020 স্যার লিপ ইয়ার কাউন্ট করব। তারপর 2024 লিপ ইয়ার কাউন্ট করব। তারপর 24, 25, 26, 27 স্যার এই তিনটে লিপ ইয়ার কাউন্ট করতে হবে। 24-এর পর 2028, কিন্তু আমি তো যাবো তো 2027 পর্যন্ত। তো এই তিনটে লিপ ইয়ার, আর এখানে দুজনের ডিফারেন্স কত স্যার? 12। স্যার 12 আর এখানে তিনটে ইয়ার, 12 আর 3-এ 15। 15টা আমি ছোট করে নেবো। কীভাবে ছোট করবো না স্যার? 7 দিয়ে ভাগ করে। 7 দুগুণে 14, একে 15, অর্থাৎ 1 বেরোচ্ছে। 7 দুগুণে 14 আর 1 আমি জানি যে বলেছি যে দ্য রিমাইন্ডার অফ 7 ইজ কল অড ডেজ। 7 দ্বারা ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটাই অড ডেজ। এবার এই একটা নিয়ে কী করবো? দেখো একটা কথা এখানে স্যার 2015 তারিখটা আমরা বলে দিয়েছে ফ্রাইডে, জানতে চাইছে কত না 2027। অর্থাৎ ক্যালেন্ডারে আমি সামনের দিকে গিয়েছি, প্রথমে 2015, 16, 17, 18, 19, 20 এইভাবে আমি ক্যালেন্ডারের সামনের দিকে গিয়েছি। তাহলে আমি বলেছি যে সামনের দিকে গেলে কি করব না যোগ করব, আর পিছনের দিকে গেলে বিয়োগ করব। তাহলে একটা যদি ফ্রাইডের সাথে যোগ করি কী হবে স্যার? স্যাটারডে হবে। নেক্সট কোশ্চেনে যাই, সেম ওই টাইপের কোশ্চেন। এখানে দেওয়া আছে 10ই জানুয়ারি 2003 যদি স্যাটারডে হয়, 10ই জানুয়ারি 2010 কী বার হবে। আমি বলেছি দুটোর ডিফারেন্স প্রথমে দুটোর ডিফারেন্স করবে, আবার বলছে যে বিয়োগ করবে না। তুমি হয়তো বলতেই পারো স্যার ওপরে তো 2003 রয়েছে, নিচে তো 2010 রয়েছে, বিয়োগ সম্ভব না, কিন্তু দুটোর ডিফারেন্স তো সম্ভব স্যার, 7। এবার 2003 থেকে তুমি যাত্রা শুরু করো। 2003 থেকে যাত্রা শুরু করার পর স্যার দেখতে পাচ্ছি প্রথমেই আমি 2003, তারপর 2004 আসছে স্যার, 2004 একটা লিপ ইয়ার, তারপর 8 একটা লিপ ইয়ার, তারপর 8-এর পর 12 একটা লিপ ইয়ার, 2004 একটা লিপ ইয়ার, 2008 একটা লিপ ইয়ার। তাহলে দুটো লিপ ইয়ার পাচ্ছি। লিপ ইয়ারগুলো এখানে ধরে নিই। 7 আর 2-এ 9। এবার 9কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, এটাকে ছোট করতে হবে তো, 9 দ্বারা 7 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি, অর্ধেক 2। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই যে 2টা পাচ্ছি, এই যে 2টা আমি পাচ্ছি না, এই 2টা কী করব? এই 2টা যেহেতু 2003-এর কথা বলে দিয়েছে, 2003-এর কথা বলে দিয়েছে, জানতে চাইছে 2010, অর্থাৎ ক্যালেন্ডারে আমি সামনের দিকে যাচ্ছি, তাই 2টা কী করব না যোগ করব। স্যাটারডের সাথে 2 যোগ করলে স্যাটারডে, সানডে, মন্ডে। নেক্সট ওই টাইপের কোশ্চেন, যেমন 20 আগস্ট 2019-এর কথা বলে দিয়েছে, 20 আগস্ট 2003-এর কথা জানতে হয়েছে। দুটো ডিফারেন্স স্যার 16 ডিফারেন্স। এবার 3 থেকে আমি 19-এর দিকে যাত্রা শুরু করব। স্যার যাত্রার শুরুতে প্রথমেই আমি পাচ্ছি 3-এর পর একটা লিপ ইয়ার স্যার, 4 লিপ ইয়ার, 8 লিপ ইয়ার স্যার, 12 লিপ ইয়ার, 16 লিপ ইয়ার। তারপর তো 16-এর পর 20 এখানে 2019 পর্যন্ত বলেছে। তো আমি কি করব? প্রথমেই 16 তো দুটোর ডিফারেন্স 16 বের হয়েছে, আর লিপ ইয়ার কটা পাচ্ছি? 4টে। তাহলে 16 আর 4-এ যোগ করলে স্যার 20। এবার 20কে 7 দ্বারা ভাগ করলে কত অড ডেজ পাচ্ছি?
সাত দুগুণে 14 আর 6 20। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, স্যার 2019-এর কথা বলে দিয়েছে, আমার জানতে চাইছে 2003, যেটা আমি পার করে এসেছি। আবার বলছি স্যার 2019-এর কথা বলে দিয়েছে, জানতে চাইছে 2003, অর্থাৎ 2019-এর থেকে অনেক আগে। তাহলে আমি 6টা কী করবো স্যার, যোগ করব না বিয়োগ করব? স্যার অনেক পিছনের কথা জানতে চাইছে, যেমন কারোর জন্ম 2000 জন্ম 2003 আর 2019-এর বারটি থার্সডে। তাহলে 2003-এর কথা জানতে চাইলে স্যার অনেক পিছনের কথা জানতে আছে, তাই 6টা কী হবে স্যার, মাইনাস হবে। একটা কথা বলি, 6 মাইনাস করো আর +1 করো, স্যার একই জিনিস। আগের ক্লাসে বলেছিলাম, যেমন স্যার 5 যদি মাইনাস করি, স্যার 5 মাইনাস করো বা +2 করো, একই জিনিস। স্যার 4 যদি মাইনাস করি, 4 মাইনাস করো আর +3 করো, স্যার একই জিনিস। বা যদি কেউ বলে স্যার 3 মাইনাস করি, 3 মাইনাস করো আর 4 প্লাস করো, একই জিনিস। তাহলে 6 মাইনাস করার থেকে স্যার +1 করা ভালো তো? থার্সডে বৃহস্পতিবার থেকে একদিন বিয়োগ করলে স্যার ওয়েডনেসডে। নেক্সট কোশ্চেন, এসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলেছিলাম যে দুটোর ডিফারেন্স বের করতে। স্যার দুটো ডিফারেন্স এখানে কত, 1999 আর 2020, স্যার 21। এবার লিপ ইয়ারগুলো কাউন্ট করি। স্যার আমি 1999 থেকে যাত্রা শুরু করছি। 1999 থেকে যাত্রা শুরু করার পর দেখছি 2000 সালটা স্যার লিপ ইয়ার, তারপর 2004 লিপ ইয়ার, 8 লিপ ইয়ার, স্যার 12 লিপ ইয়ার। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার 2020টা লিপ ইয়ার কাউন্ট করবো না করবো না? দেখো, প্রথমত বলি, লিপ ইয়ার কাউন্ট করবে এইভাবে যে তুমি কোথা থেকে যাত্রা শুরু করছো এবং কোথায় তোমার যাত্রার এন্ডিং পয়েন্ট, সেটাই লিপ ইয়ার কাউন্ট হবে। ভালোভাবে দেখো, 2020 সালের 26শে অক্টোবর, স্যার 2020 সালের 26শে অক্টোবর তুমি ভালো করে দেখো, স্যার যাওয়ার রাস্তা পথে তোমার কি 2020 সালের 29শে ফেব্রুয়ারি ডেটটা আসেনি? অবশ্যই এসছে, সেই জন্য 2020 সালটা লিপ ইয়ার কাউন্ট হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5। আবার দেখো 1999 থেকে 2000, 2004, 8, 12, একটা মিস্টেক আছে 16। তাহলে 1 2 3 4 5 6, স্যার 21 + 6 27। 27কে যদি 7 দিয়ে ভাগ করি, 3 × 7 = 21 আর 6 27। স্যার 6টা কী করব? 6টা মন্ডের সাথে যোগ করবো না বিয়োগ করবো? প্রথমত বলি, 2020 কথা বলে দিয়ে 1999 কথা জানতে চাইছে, অর্থাৎ পিছন দিকে যাচ্ছে। পিছন দিকের কথা বলতে গেলে স্যার -6। স্যার -6 করতে গেলে সমস্যা হবে, -6 যা আর +1 তাই। তো মন্ডে +1, স্যার টুইসডে, মঙ্গলবার। নেক্সট কোশ্চেন, আবার দেখো সেই একই টাইপের কোশ্চেন, স্যার দুটো ডিফারেন্স। এবার ছোট যে ডেটটা দিয়েছে সেটা থেকে আমি যাত্রা শুরু করব। প্রথমত বলি, অনেকে ভাবে স্যার 2008 তো লিপ ইয়ার, এটা কি লিপ ইয়ার হিসেবে কাউন্ট হবে? স্যার আমি বলেছি যাওয়ার রাস্তা পথে তোমার যদি লিপ ইয়ার পড়ে তাহলে কাউন্ট করে নেবে। যেমন 20 মার্চ 2008, স্যার যাওয়ার রাস্তা পথে 2008-এ কি লিপ ইয়ার আসবে? আমি তো অলরেডি 2008-এর 29শে ফেব্রুয়ারি পার করে এসেছি, তো 2008-এ এই যে বর্ষটা 2008-এ আর ফেব্রুয়ারি মাস পড়বে না। ভালোভাবে দেখো, এবার 2008 স্যার তাহলে কাউন্ট করব না। 2008 স্যার 12, 2008টা কাউন্ট করব না স্যার, 12, 16, স্যার 20টাকে কাউন্ট হবে? ভালো করে দেখো, আমি 2016-র পর যাওয়ার রাস্তা পথে স্যার 2020 সালের 29শে ফেব্রুয়ারি তো অবশ্যই আসবে। 2008 থেকে যাওয়ার রাস্তা পথে 2020 সালের 20 মার্চ যাওয়ার রাস্তা পথে 2020-র 29শে ফেব্রুয়ারি তো অবশ্যই আসবে, সেই জন্য স্যার 2020 লিপ ইয়ার কাউন্ট করতে হবে। তাহলে 1 2 3, 12 আর 3 স্যার 15, 7 দিয়ে ভাগ করলে একটা ওয়ার্ড ডে। স্যার এই একটা কী করব? স্যার এই একটা 2020-র কথা বলে দিয়েছে, 2020-র কথা বলে দিয়েছে, স্যার জানতে চাইছে 2008-এর কথা। স্যার একটা বিয়োগ করব, সানডে থেকে 1 বিয়োগ করলে তো স্যাটারডে। নেক্সট স্যার দুটো ডিফারেন্স 12। এবার কী করবো? দুটো ডিফারেন্স 12। স্যার 2004 থেকে যাত্রা শুরু হবে, স্যার 2004টাকে এখানে লিপ ইয়ার কাউন্ট হবে? অবশ্যই লিপ ইয়ার কাউন্ট হবে।
ভালোভাবে দেখো, 20 জানুয়ারি থেকে আমি যদি যাত্রা শুরু করি তো 2004 সালের 29শে ফেব্রুয়ারি তো অবশ্যই আসবে। হ্যাঁ স্যার আসবে, সেই জন্য 4 লিপ ইয়ার। স্যার 4, 8, 12। স্যার 2016টাকে লিপ ইয়ার কাউন্ট করবো না, কারণ 4, 8, 12, তারপর 13, 14, 15, 16, যেই আমি 2016 সালটা পড়বে তো জানুয়ারি মাস 20 জানুয়ারি পর্যন্ত আমি তো থেমে যাব। জানুয়ারির পর তো ফেব্রুয়ারি আসছে, আমার ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হচ্ছে না, তো সেই জন্যে 16টা লিপ ইয়ার কাউন্ট হবে না। স্যার 12 আর 3 15। এবার 15টাকে 7 দিয়ে ভাগ করলে স্যার অড ডে একটা। 2004 সালের 2004-এর কথা বলে দিয়েছে, 2004-এর কথা বলে দিয়েছে, জানতে আছে 2016। স্যার সামনের দিকে এগোচ্ছি, তাহলে সানডে প্লাস 1 মন্ডে। এসো একটা অন্য টাইপ শেখানো যাক। আগে যেমন বলেছিলাম দুটো ডেট সেম বাট ইয়ার দুটো আলাদা ছিল, কিন্তু এখানে দেখো ইয়ার দুটো আলাদা, অর্থাৎ একই বছরের দুটো ডিফারেন্ট ডেটসের মধ্যে জানতে চেয়েছে যে 15ই আগস্ট 2003 যদি ফ্রাইডে হয় তো 26শে জানুয়ারি 2003 কী বার হবে। এক্ষেত্রে কিছু জিনিস আমাদের আগে থেকে জেনে নেওয়া উচিত, যে মাসের অড ডে, যেমন মাসের অড ডে বলতে আমরা জানি স্যার জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি মাসের 28 বা 29 দিনের হয়, মার্চ 31 দিনের হয়, এপ্রিল 30 দিনের, মে 31, জুন স্যার 30, জুলাই স্যার 31, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। প্রত্যেকে জানি স্যার ডিসেম্বর 31, নভেম্বর 30, অক্টোবর 31, সেপ্টেম্বর 30। একটা কথা প্রথমে বলে দিই, প্রথমে তো প্রত্যেকেই জানো যে আমাদের বাচ্চাবেলা স্কুলে শিখেছিলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জুলাই আর আগস্টটা এ দুটো, এই জুলাই আর আগস্টটা এ দুটো পরপর স্যার 31, বাদবাকি সব পরপর 30, 31। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আর আগস্ট, স্যার এ দুটো পরপর জুলাই আর আগস্ট পরপর 31। এখন বলে দিই, যেমন 7 দ্বারা যদি আমি 31কে ভাগ করি স্যার কত থাকে? 7 দ্বারা যদি 31কে ভাগ করি স্যার 4 7 28 আর 3 31। এখানে যদি ফেব্রুয়ারি মাস যদি নন লিপ ইয়ার হয় তো 4 7 28 একটা 0, আর যদি লিপ ইয়ার হয় 4 7 28 আর 1 29। এটা 3 হলে স্যার 31 হলে 3, স্যার 4 7 28 আর 2, আবার 4 7 28 আর 3 31, 4 7 28 আর 2 30, এটা 3, এটা 3, এটা 2, এটা 3, এটা 2, এটা 3। অর্থাৎ 31 হলে 3 আর 30 হলে 2, 31 হলে 3, 30 হলে 2, আর এটা কি 28, 4 7 28 0, আর 29 হলে 4 7 28 আর 1 29। এবার ভালোভাবে খেয়াল করে দেখো স্যার, এখানে তো বছরের কোনো ডিফারেন্স নেই, তো এর মধ্যে কোনো কাজ করতে হবে না। স্যার 15ই আগস্ট থেকে 15ই আগস্ট ডেটটা বলে দিয়েছে, আমি 26শে জানুয়ারি 2003 ডেটটা বের করব। তো এখানে কোন ডেটটা প্রথমে পড়ে? স্যার 26শে জানুয়ারি 2003 থেকে আমি যাত্রা শুরু করব। তো ভালো করে দেখো, জানুয়ারি, স্যার জানুয়ারি মাসের 26শে জানুয়ারি থেকে আমি যাত্রা শুরু করব। তো 26শে জানুয়ারি, জানুয়ারি মাসটা প্রথম খেয়াল করো স্যার 31 তারিখ। তো রিমেনিং ডেজ কত থাকে? 26 আর 5 31। নেক্সট স্যার ফেব্রুয়ারি, স্যার 2003 লিপ ইয়ার না নন লিপ ইয়ার? স্যার 2003 লিপ ইয়ার নয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 28 দিনের, এই জন্য এখানে স্যার 0। মার্চ, স্যার মার্চ 31 দিনের 3, স্যার মার্চ এপ্রিল 30 দিনের 2, মার্চ এপ্রিল মে, স্যার মে 31 3, জুন স্যার জুন 2, জুলাই স্যার জুলাই 3, আর আগস্ট, স্যার আগস্ট 15। স্যার 15টাকে 15 না লিখে এটা তো আমি ছোটো করতে পারি, 7 2 14, 1 15, অর্থাৎ 15টাকে 15 না লিখে আমি তো এখানে 1 লিখতে পারি। এবার সবগুলো কাউন্ট করতে পারো, সবগুলো কাউন্ট করবে এইভাবে, স্যার 7 হলেই 0 করে দেবে, 5 আর 2 7, বা বলতে পারি 3 3 6 আর 2 8, 8 আর 3 11, আর 1 12। 12কে স্যার বড় হলেই আবার 7 দিয়ে ভাগ করে দেবে, স্যার 7 আর 5 12।
এবার 5টাকে স্যার 2003 সালের আগস্ট মাসের কথা বলে দিয়েছে, জানতে যাচ্ছি 2003 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ ফেলে এসছি, আগে যেতে হবে। তাহলে আগে যেতে গেলে -5, স্যার -5 যা আর +2 একই ব্যাপার, ফ্রাইডে স্যাটারডে সানডে। প্রথমত বলে রাখি এই টাইপের কোশ্চেন আরও প্র্যাকটিস করাবো, এবং যাতে তোমাদের নলেজের উপর কোনো চাপ না পড়ে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয়। শেষে বলি, স্বপ্নপূরণ একাডেমিতে আমাদের ক্লাস তোমার যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।